ও তো কিন্তু খুব মিষ্টি করে হাঁচি হাঁচি মুখ করে আছে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আজকে একদম অন্যরকম একটা ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছে, আর আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। আর আজকের ভিডিওটি একদম অন্যরকম, তার কারণ হয়েছে বাড়িতে আজকে আছে একটু পুজো। আজকে হচ্ছে রথযাত্রা, কিন্তু আপনারা ভিডিওটা হয়তো পাবেন একদিন বাদে, কারণ আজকে তো পুজোটা বাড়িতে, তো সব আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু বাড়িতে পুজো, আর বুঝতেই পারছেন একা হাতে আমার তো 2.5 জনের সংসার, বলেইছি আপনাদেরকে, আর আপনারা তো সঙ্গেই আছেন, জানেন সবকিছু। তো এই সকালবেলায় উঠে আজকে সেই ভোর 4টে থেকে শুরু করে দিয়েছি মোটামুটি সব জোগাড় করতে, ঘর দুয়ারও সব একদম পরিষ্কার। তো আজকে সারাটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে আমার বাবা মা কাকা জ্যাঠা এরাই আসছে, শ্বশুরবাড়ির কিছু লোকজন আসছে, দিয়ে একদম একদম বাড়ির পুজো, বাড়ির সব জনদেরকেই নিয়ে, বাইরের তেমন কেউ নয়। তো আজকে পুরো দিনের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার গাছের ফুল তো আপনারা দেখেছেন, কিন্তু আজকে আমার নতুন সাজিতে করে সে ফুলটা রাখা হচ্ছে। অনেকদিন আগেকার এটা, কেনা নয়, আমি আমার বিয়েতে এটা দানে পেয়েছিলাম, কিন্তু সেটা ব্যবহার হয় না। আজকে পুজো আছে বলে সেটা ব্যবহার হচ্ছে। আর আমি আজকে একদম সকাল সকাল স্নান করে চলে এলাম আগে আমি সিংহাসনটা সাজাতে, কারণ পুরোহিত মশার আসার আগে আমার তো উচিত যে আমার পুরো সিংহাসনটাকে আগে, ওই যে আমরা ছোট থেকে শুনে এসেছি যে আগে তো আমার বাড়ির যে দেবতাগুলো আছে তাদের তো আগে পুজো দিয়ে দিতে হবে। তো আমি সকাল সকাল একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে স্নান করে একদম সাজুগুজু করে চলে এসেছি। শাড়িটা পরে নিই, যে কিছু কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপর শাড়িটা পরবো। আর এই ফুলগুলো বাজার থেকে কিনে আনা, গাছের তো আছে, ওই যে দেখুন পাশে রাখা এক ঝুড়ি ফুল আছে, আর বাকি ফুলগুলো কিনে আনা হয়েছে বাজার থেকে। আর আমার কিন্তু সিংহাসন সাজানো পুরো একদম কমপ্লিট, সিংহাসন সাজিয়েও ফেলেছি। আর ডেলিকার যে পুজোটা হয়, নিত্য পুজোটা আমি কিন্তু দিয়ে নিয়েছি। পুরোহিত মশাই আসার আগে আমার নিত্য পূজা করা কিন্তু কমপ্লিট, আমি ভোগ দিয়েছি। আর এই একটা অখণ্ড প্রদীপ, যেটাও কিন্তু এই বাড়িতে এসেছে 8 বছর আগে, আমার গৃহপ্রবেশের সময় একজন এটা গিফট দিয়েছিল, কিন্তু সেটাও তুলে রাখা ছিল। আজ এটা বেরিয়েছে, আজ থেকে এটা শুরু হয়েছে। আর এদিকে জোগাড় করার পর এই যে আমার মা চলে এসেছে। আর ওই যে মা আসলে কিন্তু মেয়েরা অনেক রিল্যাক্স হয়ে যায়, মনে হয় না যে মায়ের মতো বন্ধু কিন্তু আর কেউ নেই। তো মা যখন চলে এসেছে তখন এতটাই রিল্যাক্স হয়ে গেছি, তখন আমি এবার একটু ভিডিও করতে শুরু করেছি। আর এই যে আমাদের পুরনো একদম পুরোহিত মশাই বসে আছেন, আর আমার ছেলে পুরোহিত মশাই এসে একটু চা খাবে, তো তাই একটু বসে আছে। আর এই যে আমার বোন আর বোনের মেয়ে, বোনের শরীরটা এখন একটু ভালো যাচ্ছে না, না হলে ও এসে এখন লেগে পড়তো, কিন্তু আমি ওকে বারণ করছি যে তুই একটু লাগিস না, ওর শরীরটা একদম ভালো নেই। আর এইবার মা যখন চলে এসেছে, আমি ওই ফাঁকে কিন্তু নিজের শাড়িটা পরে ফেলেছি। এতক্ষণ ধরে একটু পুজোর জোগাড় টোগাড় করছিলাম, মা এসেছে, এখন মা বসে গেছে, আমি চলে এসেছি একটু শাড়ি টাড়ি পরে বোনের সাথে একটু গল্প করতে। আর এই যে আমাদের বোনের পুচকিটা বেশ মিষ্টি। আর এই যে এটাকে যেন আপনারা কি বলেন, হ্যাঁ সিন্নি বলেন, আমাদের এখানে জানেন তো কি বলে, এটাকে বলে মক্ষী প্রসাদ। আপনাদের ওদিকে এটাকে সিন্নি বলে, অনেকেই আমি সিন্নি বলে। আর মা এই হামল দিস্তাটা আমাদের বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে, যে ঠাকুরের জিনিস গুঁড়ো করার জন্য। আর পুরোহিত মশাই কিন্তু জোগাড় পেয়ে গেছে যেহেতু, তাই আর বেশি দেরি হবে না। বালা বিয়ে দিয়েছি, ওর মুকুর আর বালাটা না বানাতে দিয়েছি। হ্যাঁ, মা আর বাসিটা বালার মালাটা নিয়েছি কালকে। হলো এবার শ্রীকৃষ্ণের মতো হতে হবে, ব্যাড বয় হিরো হবে না। শ্রীকৃষ্ণ ব্যাড বয় ছিল। এর মধ্যে ওর বেডিং আছে। মা আর এটা আমরা একটা সাইড ড্রেস দিয়েছি। হ্যাঁ, আর এটা ওর বডি লোশন। মা এটা ওর বডি কি বলবো, পাউডার বলতে পারো, মাখিয়ে স্নান করাবে কিন্তু। হ্যাঁ, এটা তোমার তিলক। বাড়িতে যেদিন পুজো তার পরের দিন হলো আমার ছেলের জন্মদিন।
তো এটা ওর ছোট দিদুন, মানে আমার বাড়ির ছোট কাকিমা, আর ওর ছোট দিদুন ওর জন্য মানে আমার ছেলের জন্য গিফট নিয়ে এসেছে ছোট্ট গোপাল। তো কোনোদিনও ভাবিনি যে ছোট গোপাল আমার বাড়ি আসবে, কারণ আমরা তো একটু এদিক ওদিক ঘুরতে যেতে ভালোবাসি, মানে ঘোরাঘুরিটা একটু বেশি হয়। ছেলে অনেকবার বলেছে যে মা গোপাল নেব, কিন্তু আমারই মানে হয়তো কোথাও একটা ভয় ভীতি যে পারবো কিনা গোপালের সেবা করতে। কিন্তু আজ ছোট কাকিমার হাত দিয়ে গোপাল আমার বাড়ি এলো। আবার সে দিনটা হচ্ছে রথযাত্রার দিনে। তো শুভ দিনে গোপাল এসেছে আমার বাড়িতে আজকে। তো আজকে অনুষ্ঠানটা একদম অন্য। আর এই যে আমার ছোট কাকিমার সাথে আমার ছেলে আর আমার বোনের মেয়ে দাঁড়িয়েছে, ছবি তুলছি। আর এদিকে কিন্তু বসে গেছে পুজোতে। সুন্দর টাইমে সবাই চলে এসেছে, যেদিকে পুজোও হচ্ছে আর কিন্তু সবাই কেউ আসেনি। বাড়িটা কেমন কেমন লাগছিল, এখন কিন্তু বাড়ি ভর্তি, একদম আমার বাড়িটা পুরো মানুষজনে ভরে গেছে। তো ভীষণ ভালো লাগছে। আর পুজোর দিনটা এমন দিন যে মানুষ না আসলে ভালো লাগে না, নিজের মানুষরা না আসলে বাড়ির পুজো কিন্তু ভালো লাগে। আর এই যে আমার জেঠু, এটা কাকুর ছেলে। আর এই যে এখানে আমার ছোট কাকিমা, সেজ কাকু, বোন সবাই বসে আছে ডাইনিং এ, হ্যালো করছে। আর এই যে এখানে সবাই এখানে একটু ওরা এই গল্প করার সুযোগ তো ছাড়ার মতো না, তাই না? ওদিকে পুজো হচ্ছে আর এদিকে আমার ছেলে পুরোপুরি ওর বুনু আর ছোট্ট গোপুকে নিয়ে একদম ব্যস্ত। যতগুলো গাড়ি আছে গাড়ি বের করছে, বলে গোপু গাড়ি করে ঘুরবে। ও এক একটা করে গাড়িতে গোপুকে ওঠাচ্ছে আর গোপু সোনাকে নিয়ে ঘুরঘুরি করছে। মানে ছেলে সেই আনন্দে আছে আজকে। আর পুজো শেষ করে একটু ভোগ খেয়ে সবাই বসে পড়েছে কিন্তু খেতে। কারণ এখন একদম ঘড়িতে বাজে মোটামুটি বলবো না, 3:15, মানে পুজো শেষ হতে অনেকটা সময়। তো এই যে নিচে আমার ভাই বোনরা বসে পড়েছে, আর ওপরে জেঠু পুরোহিত মশাই মানে একটু বয়স্ক যারা তাদেরকে ওপরে দিয়েছি খেতে, কারণ এতটা লেট করে আমাদের তো কারো খাওয়ার অভ্যেস নেই। আর মা এখানে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে। এটা আমার ননদ আছে, নন্দাই আছে, সবাই এসেছে। তো আমাকে সবাই মিলেই আমরা একে অপরের সাহায্য করে কিন্তু খাবারগুলো দেওয়া হচ্ছে। যখন থেকে ওরা এসেছে তখন থেকে কিন্তু আমি আর একা হাতে কিচ্ছু করছি না, মানে যতক্ষণ বাড়িতে কেউ ছিল না ততক্ষণই একা হাত। এখন তো সবাই মিলেই সব কাজ হচ্ছে। আর এই যে এই প্যাকেটগুলো করা হচ্ছে আমাদের পাড়াতে সবাইকে দেওয়ার জন্য, কারণ পাড়াতে তো এতজনকে ডাকা সম্ভব না। তো এই এক প্যাকেটে সবার ভোগ রেডি করা হয়েছে, আর এক প্যাকেট মানে একটু বড় ফয়েল পেপারে দুপুরের যে মেনু আমাদের হয়েছে সে মেনুগুলো কিন্তু আমি প্যাকেট ওদিকে করতে শুরু করে দিয়েছি। তো যাক, পাড়াতে সবাইকে দিয়ে এসেছি। এখন বাজে ঘড়িতে 4:45, আর আমি এখন বসেছি খেতে। আমি, আমার ননদ, মা, আমরা কিন্তু খাওয়া হয়নি আমাদের এখনো। তো এখন একদম সন্ধ্যের আগে আগে মানে 4:45 মানে বিকেল। তো এখন আমরা খেতে বসেছি, আর আমার নন্দাই খাবার দিচ্ছে, আমার হাজবেন্ড কিন্তু দিচ্ছে না, উনার এগুলো পোষায় না। তো আমার নন্দাই বলছে বৌদি তোমরা খেতে বসো, অনেক বেলা হয়ে গেছে, আর আমি খাবার বেড়ে দিচ্ছি। নন্দাই ভীষণ ভালো, তো নন্দাই খাবার বেড়ে দিচ্ছে আর আমরা এখন কিন্তু খেয়ে নিচ্ছি। আর এই অনুষ্ঠান হলেই না মানে এই আনন্দগুলো কিন্তু পাওয়া যায়। আর সন্ধেবেলাতে হঠাৎ করে এরা দিয়ে দিয়েছে সারপ্রাইজ, মানে কথা ছিল আগে থেকে কিন্তু একদম চলে এসেছে। যেহেতু ছেলের জন্মদিন পরের দিন, আর আমার এই বান্ধবী থাকছে না, মানে এটা হচ্ছে ছেলের বন্ধুর মা, কিন্তু এখন আমার খুব ভালো বান্ধবী, আর ও যেহেতু থাকছে না তাই আমার ছেলের জন্য গিফট নিয়ে এসেছে। কি সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে, যে অনিরনকে তো তখন দিতে পারবো না, তাই ওর জন্য গিফট নিয়ে চলে এসেছে। আসলে বান্ধবী চলে যাচ্ছে শিলিগুড়ি ওর বাবার বাড়ি, আর ছেলের জন্মদিনটা এমন দিনে পড়েছে, তাই জন্য অ্যাডভান্সেই ও বার্থডে উইশ করতে চলে এসেছে। দাদা এসেছে, এই যে দাদা বসে আছে, দাদা এসেছে, এই যে আমার ছেলের বোন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকুন।